হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনেই শিবরাত্রি উপলক্ষে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সাবুদানার কাটলেট। দেখে নিই কীভাবে বানালাম। নিয়েছি এক বাটি সাবুদানাটা খুব ভালোভাবে জলে ধুয়ে নেব। 2-3 বার ভালোভাবে ধুয়ে জল বদলে নিলাম। সাবুদানাতে কিন্তু অনেক নোংরা থাকে, সেজন্য বারবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেবেন। ভালোভাবে ধুয়ে পরিষ্কার জলে আমি সারা রাতের জন্য এটা ভিজিয়ে রাখব। সারা রাত ভেজানোর পরে দেখুন সাবুদানাগুলো একদম জল সোক করে নিয়েছে, ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। হাতে করে টিপলে কিন্তু একদম ভেঙে যাচ্ছে। নিয়েছি 2 বড় সাইজের সেদ্ধ আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। এর মধ্যে দিয়েছি আধ বাটি চীনাবাদাম গুঁড়ো। চীনাবাদামটা আমি শুকনো খোলায় ভেজে তারপরে অর্ধেক ভেঙে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দিয়েছি আদা বাটা, দিয়েছি ধনেপাতা কুচি, আর যে সাবুটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, আর দিলাম সন্দক লবণ। যেহেতু এটা শিবরাত্রি উপলক্ষে বানাচ্ছি তাই সন্দক লবণ দিয়েছি, আপনারা চাইলে এমনি নুনও দিতে পারেন। আর দিলাম লেবুর রস, আপনারা চাইলে আমচুর পাউডারও মেশাতে পারেন। ভালোভাবে হাতে করে মাখিয়ে নিচ্ছি। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশে গেছে। এবার 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পরে আমি কাটলেটগুলো বানাবো। হাত ভালোভাবে ধুয়ে একটুখানি তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। হাতটা তেল মাখিয়ে নিয়ে এবার কাটলেটগুলো বানাবো। কাটলেটের শেপে বানিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন গোল করেও বানাতে পারেন। আমি একটু ডিম্বাকৃতি শেপে বানাচ্ছি। আপনারা এটা বাড়িতে অবশ্য ট্রাই করে দেখবেন। ভীষণ ভালো খেতে হয়, একদম মচমচে হয় আর ভিতরটা সামান্য নরম ভাব থাকে। টেস্টটা কিন্তু দারুণ লাগে। এবার এটা তেলে ভেজে নেব। আমি সাদা তেলে ভাজছি, তেলটা গরম করে নিয়েছি। এবার গরম তেলে কাটলেটগুলো এক এক করে দিয়ে দেব। কিছুক্ষণ রেখে আমি উল্টে দিয়েছিলাম। গরম তেল একটু উপরে ছিটিয়ে দেবো যাতে ভালোভাবে উপর থেকেও ভালোভাবে ভাজা হয়। কিছুক্ষণ পর পর উল্টে দিতে হবে। দেখুন একদম সোনালি হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। গরম গরম সাবুদানার কাটলেট তেঁতুলের চাটনির সাথে ভীষণ ভালো লাগে। শিবরাত্রি উপলক্ষে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।